জনাব মোহাম্মদ আলম বাইবেল পাঠ বিপুল চন্দ্র দেব এখানে আসার জন্য মিশনের যাত্রা এই বিরল উপজেলায় শুরু হয়েছে। আর আজকে 2026 সাল, তাহলে 19 বছরে কত হাজার শিশু পুষ্টি, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক উন্নয়নের দিকে তাদের জীবনযাত্রার মান পরিবর্তন হয়েছে, তাদের পরিবারের আয় বৃদ্ধি হয়েছে, তাদের শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে, তারপরে তাদের পুষ্টির যে চাহিদা সেটা, শিশু সুরক্ষা, তাদের অধিকার, পরিবেশ, এই যে কমিশন যে কাজগুলো করেছে তার পরিবর্তন, এইটা কিন্তু আমরা লক্ষ্য করি। তো সেই ক্ষেত্রে আমরা আসলে সেটা উদযাপন করতে যাচ্ছি। আমাদের আজকের এখানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সহ আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি এবং আপনারা যারা আছেন, আমরা আসলে মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিতে চাই যে ওনার অশেষ কৃপায় আমরা এখানে বিরলের পরিবেশন কাজ করেছে। পাশাপাশি এখানে স্থানীয় পর্যায়ে উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদের যারা রয়েছেন চেয়ারম্যান মেম্বার এবং সরকারের বিভিন্ন সেক্টর, ধর্মের বিশেষত সবাইকে অনুরোধ করবো আমরা এটা ওপেনিং করবো, তারপরে একটা ফটো সেশন করবো। সবাই তালি দিতে থাকি, সবাই জোরে গলাগালি দিই, গলাগালি দিয়ে এই মুহূর্তটাকে আমরা একটু উপভোগ করি, এই বিশেষ মুহূর্তটাকে সবাই উপভোগ করি, সবাই আমরা জোরে গলাগালি দিই। আর সবজি চাষের আয় ধীরে ধীরে দূর হয়ে যায় নিমফার অভাবে। আজ নিমফার রয়েছে একটি টিনের ঘর, বড় টিনের বিয়ে আলোচনা প্রশিক্ষণ পান, একটা গরু পাশে গরু পান, বাড়ি বলে জমি সেই জমিতে 54 বছরের অধিক সময় ধরে এই দেশের আপামর জনরা ধন্যবাদ অফিস যারা স্পন্সরশিপের মধ্য দিয়ে এই প্রকল্পগুলোকে সহায়তা করে যাচ্ছেন। পরিশেষে আমি ধন্যবাদ, আপনাদের এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকুক। সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে ওয়ার্ল্ড ভিশন বিরল উপজেলায় 19 বছর কাজ করেছে, যার ফলে শিশু সুরক্ষা, বাল্যবিবাহ রোধ, নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য ও আর্থসামাজিক ক্ষেত্রে সহস্র মানুষের জীবন। বুঝেছে নেতৃত্ব মানে আদেশ নয়, নেতৃত্ব মানে দায়িত্ব। আমি কখনোই 2-4 জনের সামনে কথা বলতে পারতাম না, বলতে গেলে ভয় হতো, কথার মাঝে জড়তা আসতো, আমি পিছিয়ে থাকতাম। তবে এখন আমি এই বিষয়গুলোকে ভয় পাই না। আমি নিজেকে পরিবর্তন করেছি, গুছিয়ে কথা বলতে শিখেছি এবং
নিজের কমিউনিটিতে নেতৃত্ব দিতে শিখেছি। নিজের এলাকার শিশুদের পরিবর্তন আনতে পেরেছি। আমরা বিভিন্ন প্রোগ্রামে পরিকল্পনা, লক্ষ্য অর্জন ও বাজেট নিয়ে কাজ করেছি। আমাদের বিরলে 5টি ইউনিয়নে আমাদের শিশু ফোরামের কমিউনিটি আছে এবং এগুলোতে আমরা প্রত্যেক কমিউনিটিতে আমরা কাজ করেছি। সে আমি ভর্তি হইলাম শিশু ফোরামে। শিশু ফোরামে বিভিন্ন ট্রেনিং সেশন অংশগ্রহণ করে আমার জড়তা কাটলো, এমনটা না, আমার জড়তা কাটছে প্লাস আমার নেতৃত্ব জানার যে ক্ষমতা সেটাও বৃদ্ধি পাইছে। মাদার তেরেসা বলেছিলেন, not all of us can do great thing, but we can do small thing with great love. অর্থাৎ আমরা সবাই বড় কিছু করতে পারবো এমন না, কিন্তু আমরা ছোট ছোট কাজগুলো অনেক বড় ভালোবাসার মাধ্যমে করতে পারি। আমি শুরু আমার সংসারের জন্য আমি ওয়ার্ল্ড ভিশন থেকে অনেক কিছু পাইছি এবং আমার আজকে এখানে আসা বা আমার সংসারের উন্নতি, আমি পরিবারে কীভাবে সুখে আছি, সব কিছুর অবদানের মূল্য হচ্ছে ওয়ার্ল্ড ভিশন। আমি 2023 সালে জয়িতা পুরস্কার পাইছি। কেতো কম্পোস্ট তৈরি করে আমি সেলাই কাজ করি এবং অল্প সময়ে আমি কীভাবে দরিদ্র থেকে দরিদ্রয় আসলাম সেই গল্প আজকে বলবো। আমাকে 9 মাসের গর্ভবতী অবস্থায় রেখে যান। সেখান থেকে আমি 2019 সালে ওয়ার্ল্ড ভিশনের সাথে যুক্ত হয়ে 2019 সালে আমি গরু পাই। সেখান থেকে আমাদের জীবনের পথ চলা শুরু হয়। এটা ওনারা চিত্রায়িত করতে পারেননি। তা আমি অনুরোধ করব, যারা এই উপকারভোগী ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে যারা এতদিন উপকার ভুগেছিলেন, তারা এতদিন যেভাবে ওয়ার্ল্ড ভিশনকে মনে রাখছেন আগামীতেও মনে রাখবেন। আর ওয়ার্ল্ড ভিশনকেও বলবো যে আপনারা আপনাদের যে এই সুফলগুলো কার্যক্রমের মধ্যে যে সুফলগুলো জনগণের মধ্যে ছড়িয়ে দিয়েছেন, সেটা যদি ভবিষ্যতে আরও অন্য কোনো প্রোগ্রামের মধ্যে করা যায়, তাহলে আমাদের সমাজের লোকজন, বিশেষ করে হত দরিদ্র লোকজন আরও এগিয়ে যাবে, দেশকে সমৃদ্ধ করবে। যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছেন তাদেরকে স্রোতের মূল ধারায় এনেছেন। এইটাকে আমাদের তাদেরকে যে স্রোতের মূল ধারায় এনেছেন, এই দিকেই আমাদেরকে এখন চলতে হবে। সেই লক্ষ্যে এখন কিন্তু কাজ করে যাবে। আমি মনে করি কাজ করার সুযোগ কিন্তু এখনই। এতদিনকে তারা কিন্তু বিভিন্ন ধরনের সাপোর্ট প্রদান করেছেন, একদম শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সমাজে যত ধরনের টায়ার আছে সব টায়ারেই তারা কাজ করেছেন, এটা আমি জানি। এবং আমি একজন কৃষি অফিসার হিসেবে এটা বলতে পারি, তাদের কৃষি নিয়েও ব্যাপক কার্যক্রম রয়েছে, ব্যাপক মানে এলাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পথ পরিক্রমা রয়েছে। আমি নিজেও তার সাথে সংশ্লিষ্ট আছি। আমি বিরল উপজেলায় এসেছি এবং এর আগে ফুলবাড়ি উপজেলায় ছিলাম দিনাজপুরে, সেখানেও আমি ওয়ার্ল্ড ভিশনের সাথে কাজ করেছি। সুতরাং তাদের অগ্রযাত্রা এবং পদচারণার সাথে আমি খুব ভালোভাবে সম্পৃক্ত। তাদের যে কার্যক্রমগুলো রয়েছে, আমি তাদের কাছে একটা অনুরোধ জানাচ্ছি যে আজকে যেহেতু তাদের এই অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যাচ্ছে, তাদের পথ পরিক্রমা, তাদের যে ফুটপ্রিন্টগুলো আছে, তারা যে তাদের যে পদচিহ্নটা রেখেছেন এবং তারা এক্সিট প্ল্যানটা কিভাবে করবেন, তারা কিভাবে এক্সিট করবেন, সেটা একটা প্ল্যান যদি তারা দিয়ে যায় দপ্তর ভিত্তিক, যেহেতু তারা বিভিন্ন দপ্তরের সাথে গভর্নমেন্টের সাথে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন হিসেবে তারা কাজ করেছে, তাহলে আমি মনে করবো যে আসলে পরবর্তীতে বিরলে ওয়ার্ল্ড ভিশন কিভাবে কাজ করবে সেটা একটা সহজীকরণ হবে। গরু লাগবে গরু দিয়ে সহায়তা করেছেন, ছাগল লাগবে ছাগল দিয়ে সহায়তা করেছেন, হাঁস লাগবে হাঁস দিয়ে সহায়তা করেছেন, কম্বল লাগবে একটা শীতার্থ ব্যক্তি। আসলে ওনারা মানবতার যে কাজ, মানবতার যে কাজগুলো করে চলে যাচ্ছেন, আসলে ওনাদের আমি আমার ব্যক্তিগতভাবে আমি ওনাদের বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে 1 বছরের মধ্যে হবে আমি বাস্তব পরিষদকে বাল্য বিবাহ মুক্ত ও শিশু শ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা করতে গিয়ে আমি চোখে নিজে মানে দেখে এসেছি। আসলে ওরা যেতগুলো করেছেন, ওরা তো ভিডিও ফুটেজে অতগুলো কিন্তু আমাদেরকে দেখাইতে পারে না। এত ওনারা মানে এত উন্নয়ন, এত জনগণের কাজ করেছেন, আসলে বলে 1 ঘন্টা কিন্তু শেষ করা যাবে না। আপনাদের সহযোগিতা মাধ্যমে আসলে আমরা অর্জন করতে পেরেছি। আমাদের ডাটা বলে যে আমরা 2013 সালে যেখানে দেখেছি যে এই এরিয়ার মাসিক গড় আয় ছিল 6,822 টাকা, আজকে যেখানে আমরা রেখে যাচ্ছি সেখানে আমরা দেখছি যে আমাদের যারা এই প্রোগ্রামের অন্তর্ভুক্ত সুবিধা ভোগী, তাদের পারিবারিক আয় আছে 15,010 টাকা। এই ধরনের অনেক আসলে অর্জন আপনারা আজকে যে বইটি পাবেন, আপনারা এখানে দেখবেন যে এখানে উল্লেখ করা আছে, যেগুলো আসলে সবসময় চোখে দেখা যায় না।
আর যদি আমরা বলি যে আমরা 93টি স্কুল করেছি, আমরা 43টি পরিবারকে ভ্যান গাড়ি দিয়েছি, এই জাতীয় বিষয়গুলো শুধু সংখ্যা মাত্র, যেটা আসলে কখনোই আমাদের যে সাস্টেনেবিলিটি সেটিকে আসলে তুলে ধরে না। আজকে সভাপতির নাম এবং সেখানে ফেসিলিটি বিবাহ হতে দিব না, কখনো আমরা শিশু শ্রম হতে দিব না, কখনো আমরা শিশু স্কুল থেকে ঝরে পড়তে দিব না। এই কাজটা অন্তত পক্ষে আপনারা অব্যাহত রাখবেন। এটা কি রাখবেন আপনারা? অবশ্যই। ধন্যবাদ অনেক। এই সাহস নিয়ে আমি যাচ্ছি যে আমরা শিশুদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে চাই, এই 3টা শূন্যকে অব্যাহত রেখে। আবারও সবাইকে ধন্যবাদ, বিশেষ করে আমার সহকর্মী এই যে অ্যান্টিনা দিদি, উনি একজন ম্যানেজারের অনুপস্থিতিতে ম্যানেজারের কাজ করেছেন। আমাদের সেবাস্টিন দিনাজপুর থেকে অনেক সহায়তা করেছেন। আমরা সবাই মিলে এই অনুষ্ঠানকে সার্থক করেছি। যারা এর পিছনে আরো যুক্ত ছিলেন সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ। ইগলের একটি গল্প বলি। উনি ইগলের গল্প বলেছে যে ইগল এবং ইগলের ছানার বিষয়টি বলেছে যে তাকে ভবিষ্যতের জন্য তৈরি করেছে তার মা। হবে না, সেই জন্য নিজের পরিবেশকে উন্নত করতে হবে। এই নিজের পরিবেশকে উন্নত করার জন্য আমার নিজের যে পার্সোনাল হাইজিন, এটি আমাদের এই ধারণাগুলো আমাদের তৈরি করতে হবে এবং এটি শুরু হতে হবে নিজের পরিবারের মধ্যে। নিজের পরিবার থেকেই এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করতে হবে, নিজের পরিবার থেকে। একসময় নিজের পরিবার থেকে একটা কমিউনিটি থেকে একটি গ্রাম থেকে একটি মহল্লা থেকে একটি ইউনিয়ন, ওয়ার্ড থেকে উপজেলা থেকে জেলা থেকে বিভাগ থেকে দেশ এবং দেশ থেকে পৃথিবী। এইভাবেই ভবিষ্যতের পৃথিবীকে আমরা তৈরি করব। এই হোক আমাদের ভূমিকা। সবাইকে আমরা ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা আপনাদের কাজের জন্য আজ থেকে প্রায় 19 বছর আগে বিরলকে বেছে নেওয়ার কারণে আজকে ক্লোজিংয়ের এই মঞ্চে দাঁড়িয়ে আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা যারা কষ্ট করে দীর্ঘক্ষণ ধরে এখানে বসেছিলেন, আমাদের বক্তব্য শুনেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। মহান আল্লাহ পাক আমাদের সকলকে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করি। এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ।